আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি ইকামাত সম্পর্কে, যে ইকামাতের পূর্বেই মুসল্লিগণ দাঁড়াবে নাকি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সেই সময় মুসল্লিগণ দাঁড়াবে, এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তবে আলোচনা করার পূর্বে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রাসূলের এবং তাদেরই যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। কানজুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পবিত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করতে এবং যারা হুকুম দাতা রয়েছেন তাদের হুকুম মান্য করতে। আসুন দেখি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম তিনাদের মতামতটা কি এই বিষয়ে। ইকামাতের সময় কখন আমাদেরকে দাঁড়াতে হবে, অর্থাৎ মুমিন মুসলমান যখন নামাজ আদায় করবে কখন দাঁড়াবে। সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করছি, আপনারা দেখুন। যে হাদিসটি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের মধ্যে 637 এবং 638 নম্বর হাদিস, এবং হযরতে সুলাইমান বিন আশআস রাহিমাহুল্লাহ তিনি আবু দাউদ শরীফের 539 নম্বর হাদিসে, এবং মুহাম্মদ বিন ঈসা রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 592 নম্বর হাদিস, এবং ইমাম বুখারী ও ইমাম মুসলিমের উস্তাজুল আসাতিজা শাইখুল শায়খ ইমাম আল হাফিজ আবু বকর আব্দুর রাজ্জাক বিন হুমাম বিন নাফি সানাআনী রাহিমাহুল্লাহ তিনি আল মুসান্নাফের প্রথম খণ্ডের 1936 নম্বর হাদিস, এবং ইমাম আবু বকর আহমদ বিন আল হুসাইনি বিন আলী আল বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি আস-সুনানুল কুবরা লিল বাইহাকির দ্বিতীয় খণ্ড 2286 এবং 2287 এর মধ্যে একটি হাদিস তেনারা আনয়ন করেছেন। হাদিসটি এই রকম, স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ বিন আবি কতাদাতা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا تقوموا حتى تروني। হযরতে আব্দুল্লাহ বিন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে তিনার পিতার থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন ইকামাত দেওয়া হবে তো ফালা তাকুমু তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে দর্শন করছো, আমাকে দেখছো, অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। অর্থাৎ ইকামাতের শুরুতেই দাঁড়াতে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। এই উক্ত হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে যায় যে ইকামাতের পূর্বেই দাঁড়িয়ে লাইন সোজা করুন, কাতার সোজা করুন, এইভাবে বলা এটা একটি হাদিস বিরোধী, এটা হাদিসের পক্ষে কাজ নয়। রাসূলে কায়নাত আলাইহিস সালাম তিনি স্পষ্টভাবে বারণ করেছেন তোমরা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমরা দেখতে পাও। আসুন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন তিনার হুজরা মুবারক থেকে বের হতেন। ইমাম আল হাফিজ আবু বকর আব্দুর রাজ্জাক বিন হুমাম বিন নাফি সানাআনী রাহিমাহুল্লাহ তিনি আল মুসান্নাফের প্রথম খণ্ডের 1855 নম্বর হাদিস তিনি আনয়ন করেছেন এইভাবে যে আন আলকামাতা আন উম্মিহি আন উম্মি হাবিবাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাইতিহা ফাসামিআল মুয়াজ্জিনু ফাকালা কামা ইয়াকুল ফালাম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পবিত্র কাশনায়ে নবুয়তে অবস্থান করছিলেন। ফাসামিআল মুয়াজ্জিনু ফাকালা কামা ইয়াকুল, যখন মুয়াজ্জিন সাহেব তিনি বলতে আরম্ভ করলেন ওই সমস্ত বাক্য, অর্থাৎ ইকামাত দিতে আরম্ভ করলেন। ফালাম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বললেন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন। নাহাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন, অর্থাৎ তিনি উঠে এবার মসজিদের দিকে আসতে আরম্ভ করলেন। উক্ত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন আসতেন। যে হাদিসে নবী বলেছেন যে তোমরা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখতে পাও, তার মানে রাসূলে কায়নাত আলাইহিস সালাম তিনি তিনার পবিত্র হুজরা মুবারক থেকে তখনই বের হতেন যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পাঠ করতেন। আসুন
সাহাবা ইকরাম এই মর্মে তিনারা কি বলেছেন? আবু বকর আহমদ বিন আল হোসাইন ইবনে আলী আল বাইহাকি রাহিমাহুল্লাহ আর সুনানুল কুবরা লিল বাইহাকির দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2297 মধ্যে তিনি একটি হাদিস আনয়ন করেছেন। হাদিসটি হলো এরকম, স্ক্রিনে লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان إذا قال بلال قد قامت الصلاة نهض رسول الله صلى الله تعالى عليه وسلم فكبر। হযরতে আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন, কদ কামাতিস সালাহ বলতেন, তখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়াতেন এবং তাকবীরে তাহরিমা করতেন। উক্ত হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তাকবীরের শুরুতে, তিনি ইকামতের শুরুতে দাঁড়ান নয়, তিনি নিজেও রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়েছেন কখন? যখন কদ কামাতিস সালাহ বলেছে মুয়াজ্জিন সাহেব, সে সময় তিনি দাঁড়িয়েছেন। আসুন সাহাবা ইকরাম তিনাদের কর্মটা কি ছিল, তিনারা কি করেছেন এই বিষয়ে হচ্ছিলেন হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাজুল আসাতিজা শাইখুশ শুয়ুখ ইমাম আল হাফিজ আবু বকর আব্দুর রাজ্জাক বিন হামাম বিন নাফি সানানি রাহিমাহুল্লাহ, তিনি আল মুসান্নাফের প্রথম খণ্ডের 1944 নম্বর হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। আন আতিয়াতা ক্বাল কুন্না জুলুসান ইনদা ইবনে ওমর আখাযাল মুয়াজ্জিনু ফিল ইকামাতি কুমনা ফাকালা ইবনে ওমর ইজলিসু ফাইদা ক্বালা কদ কামাতিস সালাহ ফাকুমু। হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাশে আমরা বসেছিলাম, যখন মুয়াজ্জিন ইকামত দিতে আরম্ভ করলেন তা আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইজলিসু, তোমরা বসে যাও। ফাইদা ক্বালা কদ কামাতিস সালাহ ফাকুমু, যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলবে তখন তোমরা দাঁড়াবে। মুহাম্মদ বিন ঈসা রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে 592 নম্বর হাদিস একটি তিনি আনয়ন করেছেন। তিনি বলেন ইদা কানাল ইমামু ফিল মসজিদে ফাউকিমাতিস সালাতু ফাইন্নামা ইয়াকুমুনা ইদা ক্বালাল মুয়াজ্জিনু কদ কামাতিস সালাহ ওয়া হুয়া কাউলু ইবনুল মুবারক। তিনি বলেন যে ইমাম সাহেব যখন মসজিদে অবস্থান করবেন আর ইকামত যখন দিবে তখন তোমরা কি করবে? দাঁড়াও। যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলবেন তখন। উক্ত হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে যায় যে ইকামতের পূর্বেই দাঁড়ানো এটা হচ্ছে হাদিস বিরোধী, এটা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয় এবং এটা কোনো সাহাবা ইকরামের আমল নয়, যেটা করতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিষেধ করেছেন। আরেকটি হাদিস আপনাদেরকে দেখাই, যেটা আপনার ইমাম আল হাফিজ আবু বকর আব্দুর রাজ্জাক বিন হামাম বিন নাফি সানানি রাহিমাহুল্লাহ মুসান্নাফের আপনার প্রথম খণ্ডেই 1941 নম্বর হাদিস তিনি বলেন ফা আকামাল মুয়াজ্জিন বিস সালাতি ফালাম্মা ক্বালা কদ কামাতিস সালাহ কামা হুসাইন। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখন দাঁড়াতেন এই বিষয়ে তিনি বলেন যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ যখন বলতেন তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যেতেন। উক্ত হাদিস দ্বারা আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম যে ইকামতের পূর্বে দাঁড়ানো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়, সাহাবা ইকরামেরও আমল নয়। জানাই যে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, যেটা সারা বিশ্বে আপনার যে কিতাবটিকে প্রাধান্য দেয়, যে কিতাবটির নাম বাদাইউস সানাই ফি তারতিবিশ শরাই, এই কিতাবটির লেখক ইমাম আলাউদ্দিন বিন আবি বকর আল কাসানি আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবের মধ্যে এই কিতাবের প্রথম খণ্ডের 467 নম্বর পেজে তিনি বলেছেন, তিনি ফতোয়া দিয়েছেন যে ওয়াল জুমলাতু ফিহি আন্নাল মুআদ্দিনা ইদা ক্বালা হাইয়া আলাল ফালাহ ফাইন কানাল ইমামু ফিল মসজিদে ইয়াস্তাহিব্বু লিল কওমি আন ইয়াকুমু ফিস সাফফি। তিনি বলেছেন যে ইমাম সাহেব যদি মসজিদে অবস্থান করেন তো মুসল্লিদের জন্য মুস্তাহাব হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলবেন তখন সে সময় দাঁড়ানো। এই বিষয়ে হানাফি মাযহাবের আরেকটি নির্ভরযোগ্য কিতাব, যেটা সারা বিশ্বে আপনার যে কিতাবটিকে প্রাধান্য দেয়, যেটা যারা আপনার দেওবন্দি বা ওহাবি তারাও কিন্তু এই কিতাবটিকে মান্যতা দেয়, মানে যে কিতাবটির নাম ফতোয়া শামী, মুহাম্মদ আমিন বিন আমর বিন আব্দুল আজিজ আবিদিন আদ-দিমাশকি আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনাকে ইবনে আবিদিন শামী নামেও পরিচিত, তিনি তিনার কিতাব ফতোয়া শামী অর্থাৎ রদ্দুল মুহতারের দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় তিনি ফতোয়া দিয়েছেন ওয়ায়াকরাহু লাহুল ইন্তিজারু কাইমান ওয়ালাকিন ইয়াকউদু সুম্মা ইয়াকুমু ইজা বালাগাল মুআজ্জিনু হাইয়া আলাল ফালাহ।
তিনি বলেছেন দাঁড়িয়ে ইন্তেজার করা, অপেক্ষা করা, ওয়েট করা এটা হলো মাকরুহ। কি করবে? বসে যাবে। ইজা বালাগাল মুআজ্জিন, যখন মুআজ্জিন সাহেব বলবেন কি হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সেই সময়তে তোমরা দাঁড়িয়ে যাবে। উক্ত ফুকাহায়ে কেরামের ফতোয়া দ্বারা এবং মুহাদ্দিসিনগণের মত দ্বারা, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম একামাতের পূর্বে দাঁড়ানো এটা হলো মাকরুহ। একামাতের পূর্বে আগেই সমস্ত মুসল্লিদেরকে দাঁড় করে লাইন সোজা করুন, লাইন সোজা করুন এইভাবে বলা এটা হচ্ছে হাদিসের বিরোধী কাজ। আসুন উর্দু কিতাব থেকে আপনাদেরকে একটি দেখাই, যেটা সাদরুস শরিয়া আলাইহির রহমা, তিনি বাহারের শরিয়াতের হিস্সায়ে সোম এর 29 নম্বর পৃষ্ঠায় তিনি আপনার এইভাবে বলেছেন যে একামত के वक्त कोई शख्स आया तो उसे खड़े होकर इंतज़ार करना मकरूह है। তিনি বলেছেন যে একামতের সময় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে সেই সময় দাঁড়িয়ে ইন্তেজার করা, অপেক্ষা করা এটা হচ্ছে মাকরুহ। কি করবে? বলকে बैठ যায়, বসে যাবে। जब मुकब्बिर हय्या अलल फलाह पर पहुँचे, যখন मुकब्बिर हय्या अलल फलाह বলবে उस वक्त खड़ा हो, সেই সময় দাঁড়াবে। यूँ ही जो लोग मस्जिद में मौजूद हैं, এই রকম যে সমস্ত মুসল্লিগণ মসজিদে আগে থেকে অবস্থান করছেন ও বাইঠে রাহে, সে বসে থাকবে। উস ওয়াক্ত উঠে, ওই সময়তে উঠবে। जब मुकब्बिर हय्या अलल फलाह पर पहुँचे, যখন মুকাব্বির হাইয়া আলাল ফালাহ বলবে, এই হুকুম ইমাম কে লিয়া হ্যায়, এই হুকুম ইমামের জন্য। উক্ত মাসআলা দ্বারা এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম একামতের পূর্বে দাঁড়ানো উচিত নয়, মাকরুহ। এটা উঠতে হবে যখন মুআজ্জিন সাহেব বা মুকাব্বির সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবেন, সে সময় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন সুন্নাতের উপরে আমল করার, বেদাত থেকে, মাকরুহ কর্ম থেকে বাঁচার যেন তৌফিক দান করেন। সকলের সুস্থতা কামনা করে এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।